সম্পূর্ণ কাবাবের মশলা দিয়ে দিচ্ছি, এই পুরো 1 প্যাকেট। এখানে মাংসও বেশি, ডালও বেশি, সবকিছু অনেক বেশি বেশি। এই জন্য আর কি একটু মাখায় দিই। হ্যাঁ, মশলাটা একটু মাখায় দিই, মাখায়া তারপরে হচ্ছে পানি দিয়ে দিব পরিমাণ মতো। সিদ্ধ হয়ে গেলে ঠান্ডা করে রেখে দিব। আজকে আর ইয়ে করবো না, ব্লেন্ড করবো না, করলে কালকে, আগামীকালকে যাও, কিছুই না। একটু ঢাকনা দিয়ে দিল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। তো এখানে দেখতেই পাচ্ছেন আম্মু হচ্ছে আস্তা মাংস নিয়ে নিয়েছে। আস্তা মাংস, কাবাবের মাংস, কাবাবের মাংস টুকরা টুকরা করে লইতাছি। হ্যাঁ, আর স্পেশাল রান্না হবে। মজা। কালকা আল্লাহ বাসাইল আরিফের বইলা দাও। কালকে হচ্ছে আরিফ ভাইয়ের বার্থডে। তো জুলাই মাসের 25 তারিখ হইছে সাদিয়ার, আর 29 তারিখে হইছে আরিফের। হ্যাঁ, জুলাই মাসে 2 ভাই বোন হইছে। হ্যাঁ, আল্লাহর রহমতে মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন হচ্ছে এর জন্য না, আমরা এমনি চিন্তা করছি যে একটু খানাটা না বাসায় ঘরোয়া ভাবে, ঘরোয়া ভাবে একটু কিছু পাকশাক করি, রান্না বান্না করি, একটু খাই সবাই মিল্লা জিল্লা। হ্যাঁ, এই আর কি, আর কিছু না। তো এর জন্য পুরো আস্ত কাবাবের মাংসটাই যে দেখেন বের করে নেওয়া হয়েছে। কাবাবের মাংসটা আস্তায় রেখে দিয়েছিলাম কুরবানির সময়। হ্যাঁ, কুরবানির সময়। আরে দড়িয়া বেশি তো নেই। হ্যাঁ, কেউ করো নাই তো করছি। তো আস্ত মাংসটাই রেখে দেওয়া হয়েছে কুরবানির সময়। এই যে দেখেন কি সুন্দর, মাশাআল্লাহ। আস্ত মাংসটা এখন আমার সুন্দর করে যে কেটে নিচ্ছে, এই যে দেখেন একদম লাল লাল। এরকম বড় বড় 2 পিস রাখছি, এর চেয়ে বড় আরেকটা রাখছি না? হ্যাঁ হ্যাঁ, ওইটা আরো বড়, ওই কাবাবের জন্যই রাখছি। একদম পুরো মানে ফ্রেশ মাংসটা রাখা হয়েছে। তো এই গরুর মাংস খাইতে খাইতে আর কাবাবের কথা মনে নাই, তো চিন্তা করলাম কালকে যেহেতু আরিফের বার্থডে তো সেলিব্রেশন করি না, তারপর বাসায় মিল্লা সবাই মিল্লা জিলে একটু ভালো ভালো খাবার এই আর কিছু না। তো এর জন্য হচ্ছে মাংসগুলো মুখ কেটে নিতেছে, কাবাব বানাবো এটা দিয়ে। সাদিয়ার বাসায় সবাই খাবে। হ্যাঁ, জামাই আসবে, তারপর সাদিয়া আসবে, বেআইন আছে, আর ওই পাশ থেকে হচ্ছে সাদিয়া আবার পুডিং বানাচ্ছে। সাদিয়ার শাশুড়ি আছে সাদিয়ার বাসায়, তো বেআইনও আছে। ভাবলাম যে কুসুল্লা একটু খাওয়া দাওয়া হয়ে যাক। সবাই মজাও করি একসাথে। আর ওই পাশ থেকে সাদিয়া হচ্ছে মজা করে পুডিং বানাইতেছে। সাদিয়ার হাতের পুডিং তো অনেক মজা, অনেক বেশি মজা। পুডিং বানাইতেছে ভাইয়ের জন্মদিন দেখে বলতেছে যে পুডিং আমি নিয়ে আসবো বানায়া। কেকও আনতে কইছিল। হ্যাঁ, পরে আমি কেকও আনো, পুডিংও আনবো। পরে আমি কিছু কেক আনিস না, শুধু কেক কাটবো না, দরকারও নাই। পুডিং টুডিং নিয়ে আয়, খাইয়াটাই বিরিয়ানি টিরানি রান্না করে দিব না, কাবাব টাবাব দিয়া কোক টোক দিয়া খাইয়া লেবি, আর এই পুডিংটা কাটটা সবাই মিল্লা জিল্লা খাইয়া লেবি, শেষ। না একটা কেকও আনবো, আমি কি না আনিস না, মানা করে দিছি। এই জায়গায় অনেকখানি হইব কাবাব, অনেকখানি। এখানে প্রায় 2-2.5 কেজি মাংস হইব। 2.5 কেজি না? হ্যাঁ, 2.5 কেজি মাংস হইব। একদম পুরো ফ্রেশ গোস না, একটু হাড্ডি নাই, কিচ্ছু নাই। এই যে একদম ফ্রেশ মাংস, আর লাল গোস, আমাদের তো একদম লাল ফ্রেশ গোস। ছোট ছোট পিস করব, শুধু কাটটা ছোট ছোট পিস করালাম। হ্যাঁ, ছোট ছোট পিসটা করবো। এই জন্য আমার ব্লেন্ডারটা নষ্ট হয়ে রয়েছে, এটা বাটতে হইব, এই কারণে ছোট ছোট পিস করেই করতে হইবে, যাতে বেশি কষ্ট না লাগে, বাটতে যেন সুবিধা হয়। হ্যাঁ, কাটতে অনেক সময় লাগবে, এরকম ছোট ছোট পিস যেভাবে অনেক সময় লাগবে। কেজিটা থাকলে তো আমিও কাটতে পারতাম। কেজি দিয়া না, তুমি ছুরিটা দিয়া, ছুরিতে দান নাই আছে দাঁত দিয়ে লো। আচ্ছা, এই ছুরিটা দিয়া ছোট ছোট পিস করে কাটলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, তাড়াতাড়ি। এরপর আবার বাটতেও কষ্ট হইব না। আমার ব্লেন্ডারটা নষ্ট, আবার চাইলে ব্লেন্ডারও করন যাইব ওই যে বড়টার ভিতরে, করছো না? বড়, ওই যে বড়টা দিয়া
মাগো বড়টা করে নষ্ট হয়ে গেল, আর পরে আমি কিচ্ছু মশলা পারবো না করতে। অল্প অল্প দিয়ে দিয়ে হ্যাঁ এই যে ছোট ছোট পিস করে এই যে ছোট ছোট হ্যাঁ, এইভাবে ছোট ছোট পিস করে কিমার মতো করে, কিমার মতো করে, তাতে বাটতে একদম সুবিধা হয়, সুবিধা হয়। হ্যাঁ ঝামেলা কম হয় এই যে এইভাবে। তো এই যে দেখেন এইখানে হচ্ছে একদম কুচি কুচি করে নেওয়া হয়েছে, একদম কিমার মতো যতটুকু পারছে। এই যে ছোট 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 করে একদম কাটা, যাতে ব্লেন্ড করলেও সুবিধা হয়, হ্যাঁ আর পাটায় বাটলেও যেন সুবিধা হয়, আর সিদ্ধও হয়ে যাবে একদম তাড়াতাড়ি। এখন একটা ঝুড়িতে নিয়ে সুন্দর করে ধুয়ে তারপরে হচ্ছে ডালের সাথে মশলাপাতি সব অ্যাড করে দিয়ে সিদ্ধতে বসাই দিবে। তো এখানে হচ্ছে কাবাবের মাংসটা একদম ধুয়ে মন হচ্ছে পরিষ্কার করে রাখছে। এখন ঢেলে দিচ্ছি কাবাবের মাংসটা, এই যে দিয়ে দিলাম কাবাবের মাংসটা। তারপরে হচ্ছে এখানে বুটের ডাল, ওই যে বুটের কাবাবের সাথে ডাল দিতে হয় না, ওইটা হচ্ছে দিয়ে দিচ্ছি। বুটের ডাল এখানে হাফ কেজি বুটের ডাল আছে। আর মশলা দিয়ে দিব আস্ত মশলা। আস্ত মশলার মধ্যে এলাচি, দারচিনি, ছোট করে দারচিনি দিছি। আর এই যে দেখো যে শুকনো মরিচ, অনেকগুলো শুকনো মরিচ, এলাচি, দারচিনি, লং, শুকনো মরিচ আর হচ্ছে গোলমরিচ, আস্ত মশলা। হ্যাঁ, আস্ত মশলার গুলো দিয়ে দিলাম। আমাদের বাসায় জয়ফল জৈত্রিক ছিল, কোরবানিদের সময় আনছিল, কিন্তু এখন পাওয়া যাইতেছে না। সমস্যা নেই, এখানে আবার কাবাবের মশলাও অ্যাড করব। কাবাবের মশলা অ্যাড করলে আর জয়ফল জৈত্রিকটা লাগবে না। এই যে আদা পেস্ট দিয়ে দিচ্ছি, আদা, এই যে আদা দিয়ে দিলাম পরিমাণ মতো। রসুন বাটাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এই লবণটা করি, লবণ নাই, লবণ আকিব রাব্বু আনতেছে। এখন তো রাত্রেবেলা, দোকান থেকে আসার সময় আকিব রাব্বু লবণ নিয়ে আসবে। তো লবণ যতটুকু আছে ততটুকু দিয়ে দিই। হ্যাঁ, লবণ একদম শেষ, ফিনিশ। আর এই তো মশলাপাতি সব দেওয়া শেষ। এখন হচ্ছে কাবাবের মশলাটা দিব। এই তো কাবাবের মশলাটা দিয়ে দিচ্ছি। এই যে সম্পূর্ণ কাবাবের মশলা দিয়ে দিচ্ছি, এই পুরো এক প্যাকেট। এখানে মাংসও বেশি, ডালও বেশি, সবকিছু অনেক বেশি বেশি। এই জন্য আর কি একটু মাখায় দিই। হ্যাঁ, মশলাটা একটু মাখায় দিই, মাখায়া তারপরে হচ্ছে পানি দিয়ে দিব, পরিমাণ মতো পানি দিয়ে দিব। ও একটু জিরার গুঁড়া দাও মন, একটু জিরার গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া দাও। জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়াটা দিলে আর কিছু লাগবে না। মাংসগুলো একদম ছোট ছোট করে পিস করছি, বুঝছো, যেন ব্লেন্ড করা যায়, পাটাতেও সুন্দর করে বাটা যায়। হ্যাঁ, তো ধরো এটা জিরা, এই যে জিরা দিয়ে দিলাম, জিরাটা আর একটু দিলাম। আর এই যে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়োটা, এই যে ধনিয়ার গুঁড়াও দিয়ে দিছি। শেষ। এখন শুধু মাখায়া তারপরে পানি দিয়ে দিচ্ছি। আর এটা সিদ্ধ হইতে অনেক সময় লাগবে, টাইম লাগবে। এই তো
জয়ফল জৈত্রিক দিলে আরো ভালো হইতো, আস্ত দিলে মানে খুব অথেন্টিক একটা ফ্লেভার আসতো, কিন্তু জয়ফল জৈত্রিক যে কোথায় রাখছি খুঁজেই পাইতেছি না। এই যে এখন হাত ধোয়া পানি দিয়ে দিব, আর বেশ পরিমাণে পানি দিতে হবে এটা সিদ্ধ করার জন্য, আরো লাগবে। এই যে এই যে আর লাগবে না। পানিটা যখন একদম মানে কমে আসবে তখন হচ্ছে এখন ঢাকনা দিয়ে দিব, এখন হচ্ছে ঢাকনা দিয়ে দিব। পানিটা কমে আসলে সিদ্ধ হয়ে গেলে ঠান্ডা করে রেখে দিব। আজকে আর ইয়ে করবো না, ব্লেন্ড করবো না, করলে কালকে, আগামীকালকে যাও কিছু না। সেই তো ঢাকনা দিয়ে দিল। এই যে সিদ্ধ করে ফেলছি, দেখো এই যে একদম সফট সফট হয়েছে, নরম নরম। এখন অল্প একটু ব্লেন্ডার করে তারপর পাটায় বাটবো, যেন কষ্টটা কম হয়। একটু ব্লেন্ড করে নরম করে তারপর পাটায় বাটবো। পাটায় বাটার রিজন আছে, পাটায় বাটা লাগতো না। এই যে দারচিনি যে দিছি, এগুলো তো বাটতে হবে, এগুলো ব্লেন্ডার হবে না। এগুলো যদি যে টাইলা গুঁড়া করতাম তাহলে ব্লেন্ডার হইতো, বুঝছো না? আর এটি তো দিয়ে রাখছি আস্তে আস্তে না, এটি ব্লেন্ডার হইব না, এটি একটু বাটা দিতে হইব। শেষমেশে একটা একটা বাটা দিয়ে দিতে, যে এটি একটা বাটা দিলে এইগুলা এইগুলা হইব না, এই যে দারচিনি টুকরা গুলা। এই জন্য শুধু একটু ব্লেন্ডার কইরা নরম করে তারপরে পাটায় আবার একটা 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 বাটা দিলে হইব। এই যে এগুলো এগুলো এই যে ইয়া লং না দারচিনি এলাচি 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 গুলো বাটতে হবে একটুখানি, এগুলো বাইটটা নিমাস করতে হইবে। এই যে এখানে পাটাও না হইছে, পাটা দুই টুয়ে লইছি, পরিষ্কার করে তারপরে এই যে ব্লেন্ডারে এখন নিয়ে নিমু। ব্লেন্ডারে নিয়ে অল্প অল্প নিয়ে তারপরে এই যে এটুক এটুক নিয়ে একটু বাড়ি দিয়ে একটা বাড়ি দিয়ে দিব না আমার। তো এই তো দেখেন শাশুড়ি মা সুন্দর করে এই যে বেটে নিতেছে, কারণ ব্লেন্ডারে হয় না, শুধু শুধু আম্মু বলতেছে দরকার নাই মু আস্তে আস্তে করে আস্তে আস্তে অল্প অল্প করে বাইটা ফেলি, বেশি সময়ও লাগবে না, কারণ অনেক নরম হয়ে গেছে গোস্ত। এই যে এইগুলা ব্লেন্ডারে ভাঙেও না। হ্যাঁ না না ভাঙবে না, কিচ্ছু হবে না। এর জন্য আম্মু বলতেছে বাইটা ফেলি, কি আবার ব্লেন্ড করবো, আবার পাটায় বাটবো, দরকার নাই। একটু কষ্ট করে, হ্যাঁ কষ্ট করে একটু পাটায় বাইটলে সময় অত লাগবে না। কতখানি আম্মু আরেকটা বাড়া দিয়ে দিই। অনেকগুলো হইব। অনেকগুলো হইব, অনেক প্রায় 120টা কাবাব হইব, 120-30টা নাকি 150টা হয়ে যাব। এত হইব না মনে হয়, অনেকগুলো হইব। তো দেখেন এইখানে কিন্তু বাটাবাটি শেষ, একদম সব সুন্দর মতো সব বাটা হয়ে গেছে। হ্যাঁ সব বাটা হয়ে গেছে। এখন রাত বাজে কয়টা জানেন? এরকম ইয়ে করে বাড়ছে, এই যে হ্যাঁ মনে বাড়ছে বেশিরভাগ। আম্মু আর আমি মিলাই ভাবছি না বেশি না, আবার একটু ব্লেন্ডও করা হয়েছিল, ব্লেন্ড করে একটু নরম করে দেওয়া হয়েছে, এরপর বাটার জন্য এর জন্য সুন্দর মতো একদম হয়ে গেছে। তাড়াতাড়ি হয়েছে। এখন হচ্ছে বক্সে রেখে দিবে, বক্স করে ডিবে রেখে দেবো। সকালবেলা পেঁয়াজ মরিচ ডিম সয়া সস এগুলো সব কিছু মিলাইয়া তারপরে ভালো করে মাখাইয়া টিকাইয়া বানাই ফেলবো। ওই যে কাবাবের শেপ দিয়ে কাবাব বানাই ফেলবো। তো এখন হচ্ছে আম্মু বক্সে রেখে দিতেছে, একটা বড় বক্স নেওয়া হয়েছে। আসবো না আম্মু? আইটা দেবো, আইটা আরো থাকবো। বক্সটা অনেক বড়, বক্সটা অনেক বড়। কি সুন্দর বাতাস দিচ্ছে, ঠান্ডা। বাটাবাটি করে আম্মুর আর আমার শরীরের প্রেসার হাই হয়ে গেছে। হ্যাঁ তো ফাঁকের গরম একটু বাতাস আইতাছে। হ্যাঁ এই শেষ।
এই যে পুরো এক বক্স সুন্দর মতো। তারপর শুধু ইয়া সবকিছু মিলাইয়া পুদিনা পাতা পাইলে পুদিনা পাতা দিব, না পাইলে না দিব না, নাই বাসায় হ্যাঁ সূর্য আইসি বাজারে হ্যাঁ এই কিনা ধনিয়া পাতা দিব। হ্যাঁ বেলাতে দিনে কথা বাঁচতাম। পুদিনা পাতা না পাইলে একদম খোঁজার পরে হ্যাঁ সকালবেলা আবার খুঁজবো অবশ্য। পুদিনা পাতা না পেলে Last বাকি যা আছে সব দিয়া হ্যাঁ। তারপরে শেপ দিয়ে নেবো। শেষ। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায়। ঠিক আছে। এখন এটারে ডিপে রাখতে দিব, আল্লাহ বাসলে কালকে এটার মেরামত করবো। হ্যাঁ, এটার মেরামত আবার কালকের ভিডিওতে আবার শেয়ার করব। আজকের মতো বিদায় নিচ্ছি। আপনার সোমা গো এক হাত দাম উঠাইতে পারি না, অনেকখানি আমাদের 3-4 কেজি নেব না। দেখেন সবাই আমার রুমে এসে মিনুরে কেমন অত্যাচার করতে দেখছেন। মিনুরে কি কি দিছে দেখেন, চকলেট দিছে, তারপরে পেঁয়াজ দিছে, সয়া সস দিছে, এই যে কাবাবের মশলা দিছে। কোনো ভাবেই আনতে পারতেছে না মিনুরে। কত বড় সাহস দেখছো? নে 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 চকলেট নে, চকলেট নে, এই যে নে নে। চকলেটটা তো মজাই লাগে, খাইলাম তার খান বিকাইবা কিটা। ইরফানে দিয়ে আনাম নাই, তোমার যে বমি আসে সন্ধ্যার সময় আনুম না ইরফানে দিয়া। মুনে সব চকলেট খাই লাইতেছে। ওই দিন 10টা আনছিলাম। মুনে ডাক্তার দেখানোর পরে পাওয়ারের ওষুধ দিছে, ওই পাওয়ারের ওষুধ খায়, খাওয়ার পরে খালি উদ্বেগ উদ্বেগ আসে। তো এই যে এটি ইরফানরে দিয়ে আনায় এই চকলেট গুলা আইনে এই জায়গায় রাখা দেয় আর খায়। আজকে কই একটা দিয়ে তো একটা চকলেট দিয়ে মজা নি, হ্যাঁ পরে দেখলাম তো মজা মজাই দূরে আসিল, একটা খাইছি মতো মার খাই লিখেছে। খান আনেন। শেষ। মিনুরে ডাকবে না, মিনু মিনুরে তো দিলেন না। মিনুরে আধা ঘন্টা ধরে চেষ্টা করতেছি ইয়ার নিচেতে বাইক করলে লাগে খাড়া নিচে থেকে ঠিক আছে, আর একটু আগ্রহ করতাম বুঝলে। ও বাড়ি বারোই না ও দৌড় দিয়া যায় খাড়ের নিচে ঢুকে যায়। দিনে তো 1-2 বার আদর না করতালে ধরিয়া শান্তি লাগে না মিনুরে। লিগে আমার যে সময় ঝুঁক পড়ে ওই সময় মিনুরে খালি দৌড়াইতে থাই আদর করতাম বুঝলে। আর ডাক্তার মিনু খাইতে আসো, পরে কি করবো, ইটা মাইরা 2টা চকলেট ফলাইছে, এবার চিপস ফলাইছে, এই যে দেখেন এগুলো সব ফলাইছে। দৌড়াই আইবো খানার লোভে আইবো, আমি তো আম্মু জীবনও আইতাম। ও মাত্র খাইয়ে গেছে বুঝছো। চিকেন দিয়া মিষ্টি কুমড়া দিয়া ভাত দিয়া মাখাই দিছি, ওটা খাইয়ে গেছে। এখন পেট ভরা, এই জন্য আসবে না সে। টকটক হয়ে রয়েছে পেট। আয় আয় দেখাও মিনু দেখাও। আর কি হচ্ছে নামো দেখো, আমার শুকায় শুকায় দেহে, ওই যে দেখো দেখছো কেমনে বয়ে রয়েছে। এই যে হ্যাঁ মিনু, হ্যাঁ কালকে